এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে আরো বিপদে শেখ শাহজাহান। এবার শেখ শাহজাহানের ড্রাগ কানেকশন, ইডির স্ক্যানারে শাহজাহানের ড্রাগ মাফিয়া যোগ, বিদেশে মাছ রপ্তানির নামে ড্রাগের ব্যবসা। ইডির নজর সাবিনা এন্টারপ্রাইজ, ইডির নজরে সাবিনা এন্টারপ্রাইজ কোম্পানির অ্যাকাউন্টে 31 কোটি 20 লক্ষ টাকার হদিশ। আপনাদের জানিয়ে রাখবো আরো বিপদে শেখ শাহজাহান। এবার শেখ শাহজাহানের ড্রাগ কানেকশন, ইডির স্ক্যানারে শাহজাহানের ড্রাগ মাফিয়া যোগ। আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে ময়ূক? দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, সূত্রর খবর, শেখ শাহজাহান কিন্তু আরও বিপদে পড়তে চলেছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগেও বারবার বিভিন্ন এজেন্সি খোঁজ খবর নিয়েছিলেন এবং তোমার মনে থাকবে আমরা ফেব্রুয়ারি মাসেও একটি খবর ব্রেক করেছিলাম, যে খবরটি ডিআরআই এর, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা শুল্ক দপ্তরের যারা গোয়েন্দারা রয়েছেন তারা 2022 সালে দুবাইয়ের জবেল আলী পোর্ট থেকে, একটি বন্দর থেকে কনসাইনমেন্ট আসে, একটি জাহাজ আসে কলকাতা বিমানবন্দরে, এবং কলকাতা বিমানবন্দরে যখন জাহাজটি আসে 40, 45, 47টা নির্দিষ্টভাবে বলতে গেলে বস্তা তারা সার্চ অপারেশনে জাহাজের মধ্যে থেকে পান, যার মধ্যে থেকে বিপুল পরিমাণে হেরোইন পাওয়া যায়। হেরোইনগুলো কোটি টাকার হেরোইন বলেই ধারণা করা হয় এবং তারপরেই খোঁজ খবর করা হয়। তাতে জানা যায় একটি নির্দিষ্ট সংস্থা বা শরীফুল বলে একজনের নামে এই গোটা কনসাইনমেন্টটা বুক হয়েছিল, যেটা দুবাই থেকে কলকাতায় আসে, এবং একে যে টাকা দিয়েছিল সেই টাকাটা আসে সাবিনা এন্টারপ্রাইজের নামে। বা সাবিনা এন্টারপ্রাইজটা কি, কেন, এই সমস্ত কিছুর থেকেও বড় কথা হচ্ছে সাবিনা এন্টারপ্রাইজের সাথে শেখ শাহজাহান কিভাবে যুক্ত। সাবিনা এন্টারপ্রাইজ হোক বা সাবিনা এন্টারপ্রাইজের পাশাপাশি সাবিনা ফিশিং এক্সপোর্টস বলে যে কোম্পানিটা, যেটা এখন ইডির স্ক্যানারে রয়েছে, এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু নির্দিষ্টভাবে যে কাজটা করেছে সেই কাজটা হলো একটা ব্যবসা দেখিয়েছে কিন্তু তার পেছনে আরেকটা ব্যবসা পরিচালনা করেছে। শাহজাহানের ড্রাগ কানেকশন খুব নির্দিষ্টভাবে বলতে গেলে, শেখ শাহজাহান মাছের পেটের মধ্যে কি ড্রাগস পাচার করত, এর আগেও আমরা বহু সিনেমায় দেখেছি, কিন্তু বাস্তবে কি শেখ শাহজাহান মাছের বাক্সের মধ্যে হেরোইন পাচারের সঙ্গে যুক্ত ছিল? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে। তার কারণ ডিআরআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এরা প্রত্যেকে নার্কো ড্রাগস কানেকশন যেটাকে বলা হয়, নার্কো মানি যেটাকে বলা হয়, অর্থাৎ ড্রাগের থেকে কোনো অর্থ উপার্জন হয়েছে কিনা, এটা ক্রিমিনাল অফেন্স, সেইটার দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঢুকছে। এবং আমরা ধারণা করছি যেভাবে গতি প্রকৃতি এগোচ্ছে তাতে করে আরও সংস্থা এই গোটা যে ইনভেস্টিগেশনটা রয়েছে সেই ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকতে পারে। একদমই ময়ূক, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আরও বিপদে শেখ শাহজাহান। এবার শেখ শাহজাহানের ড্রাগ কানেকশন উঠে আসছে। ইডি স্ক্যানারে শাহজাহানের ড্রাগ মাফিয়া যোগ, বিদেশে মাছ রপ্তানির নামে ড্রাগের ব্যবসা। আরও বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে। সৈকত, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? যেমনটা ময়ূক বলছিল, পুরো সিনেমার মতো মাছের পেটির ভেতরে বা মাছের পেটের ভেতরে ড্রাগ কি পাচার হয়েছিল বিদেশে? একদমই, দেখো এই কানেকশনটা কিন্তু চলে আসছে। ময়ূক যেটা বলছিল যে ডিআরআই এর যে ডিটেকশন, সেই ডিটেকশনে সাবিনা এন্টারপ্রাইজ নামে যে কোম্পানি, সেই কোম্পানি শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে গতকালকে ইডি আধিকারিকরা তারা শেখ শাহজাহানকে যখন কোর্টে পেশ করেন, সেই কোর্টে পেশ করে যে ইনফরমেশন দিয়েছেন, সাবমিশনে যে ইনফরমেশন দিয়েছেন, সেখানেও কিন্তু এই একই ধরনের একটা কোম্পানির নাম আসছে, এসকে সাবিনা ফিশারিজ। এসকে সাবিনা ফিশারিজ, এই ফিশারিজ কোম্পানির মাধ্যমে সন্দেশখালী এবং সংলগ্ন এলাকায় যত মাছের এক্সপোর্ট, যত মাছের ব্যবসা, পুরোটা কন্ট্রোল করা হতো। এবং এই এসকে সাবিনা ফিশারিজ এই কোম্পানির অ্যাকাউন্টে 31 কোটি 20 লক্ষ টাকা পাওয়া গেছে। শুধু তাই নয়, এই কোম্পানির মাধ্যমে গোটা এলাকায় মাছের যে ব্যবসা, সেই মাছের রপ্তানি, মাছের ব্যবসাটা কন্ট্রোল করা হতো। এবং এই 31 কোটি 20 লক্ষ টাকা এখনো পর্যন্ত এই কোম্পানির অ্যাকাউন্টে পাওয়া গেছে এবং বিপুল পরিমাণে টাকা নয়-ছয় হয়েছে। সাবিনা এন্টারপ্রাইজ নামে যে কোম্পানির কথা ডিআরআই সূত্রে পাওয়া যাচ্ছে বা ডিআরআই যেটা ডিটেকশন করেছিল, সেই সাবিনা এন্টারপ্রাইজ এবং এসকে সাবিনা
ফিশারিজ, এই দুটো কোম্পানির মধ্যে দুটো কোম্পানির স্ট্যাটাস ইতিমধ্যে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এই দুটো কোম্পানির স্ট্যাটাস যদি একই হয় তাহলে কিন্তু শেখ শাহজাহানের ক্ষেত্রে এই শুধু মাছের ব্যবসার মাধ্যমে আর্থিক নয় ছয় শুধু নয়, মাছের ব্যবসার মাধ্যমে ড্রাগ কানেকশন, যেটা আমাদের সিনিয়র এডিটর বলছিলেন, সেই বিষয়টাও চলে আসবে এবং এই বিষয়ে তদন্ত আরও গভীর হবে বলে এমনটাই আঁচ করছেন। একদমই সৈকত, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। শাহজাহানের ড্রাগ কানেকশনের অভিযোগ উঠে আসছে, আরও বিপদে শেখ শাহজাহান। এবার শেখ শাহজাহানের ড্রাগ কানেকশন 12ই ফেব্রুয়ারি এই প্রথম খবর, এই খবর প্রথম ব্রেক করে রিপাবলিক বাংলা। 12ই ফেব্রুয়ারি এই খবর প্রথম ব্রেক করে রিপাবলিক বাংলা। এবার যে খবর উঠে আসছে, আরও বিপদে শেখ শাহজাহান। এবার শেখ শাহজাহানের ড্রাগ কানেকশন, ইডির স্ক্যানারে শাহজাহানের ড্রাগ মাফিয়া যোগ, বিদেশে মাছ রপ্তানির নামে ড্রাগের ব্যবসা। ইডির নজরে সাবিনা এন্টারপ্রাইজ, কোম্পানির অ্যাকাউন্টে 31 কোটি 20 লক্ষ টাকার হদিশ। 12ই ফেব্রুয়ারি এই খবর সবার আগে ব্রেক করে রিপাবলিক বাংলা। 12ই ফেব্রুয়ারি প্রথম এই খবর ব্রেক করে রিপাবলিক বাংলা। আপনাদের জানিয়ে রাখবো, 72টি বস্তায় 40 কেজি হেরোইন বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় শুল্ক দপ্তর। 2022 সালে দুবাইয়ের জাবেল আলী পোর্ট থেকে একটি জাহাজ কলকাতায় আসে, সেই জাহাজে পাওয়া যায় 40 কেজি হেরোইন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জগন্নাথ সরকার, বিজেপি প্রার্থী। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কি বলবেন, এবার শাহজাহানের সঙ্গে ড্রাগ কানেকশন উঠে আসছে, আপনার প্রতিক্রিয়া? ধন্যবাদ রিপাবলিক টিভিকে। শেখ শাহজাহান হচ্ছে তৃণমূলের আসল ভেতরের চেহারার মুখ, অর্থাৎ যত দুর্নীতি আছে সমস্ত তৃণমূলের কার্যকর্তাদের মধ্যে একই আছে। এবং আমাদের যিনি মূল প্রশাসক পুলিশ মন্ত্রী, তিনি স্বেচ্ছায় তাকে তৈরি করেছেন এই অবস্থা। একেবারে রাতের বেলায় পিঠে খাওয়ান গল্প মাতৃ মা সমাজকে যেভাবে ব্যবহার করেছে, ভোগ করেছে, আজকে সারা বাংলা জুড়ে সেই অনুগামী তৈরি করেছে। এবং এর অর্থও আছে, আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে। যে ড্রাগ ইস্যু আসছে পাকিস্তান থেকে শুরু করে আরব দুনিয়ার লিঙ্ক থাকা সম্ভাবনা প্রবল। এবং এটা প্রশাসনিক মদত ছাড়া এইভাবে হতে পারে না। সমগ্র তৃণমূল এই সব কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে। ইমিডিয়েট ব্যাপক হারে টিম সিবিআই নামিয়ে এর তদন্ত করে যার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আগে জেলে ভরার আশা রাখছে সারা বাংলার মানুষ। তাই আমরা চাই এর মূল জায়গা মাথা তাকে ধরে জেলে পড়ার ব্যবস্থা হোক। বেশ জগন্নাথ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জগন্নাথ সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। তাপস রায়, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তাপস রায়ের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। শেখ শাহজাহানের সঙ্গে ড্রাগের কানেকশন পাওয়া গিয়েছে। ইডি উল্লেখ করছে বেশ কিছু কোম্পানিতে শেখ শাহজাহান এই যে ব্যবসা করতো, বিদেশে রপ্তানি করতো, সেখানে ড্রাগের সঙ্গে শেখ শাহজাহানের একটা ঘনিষ্ঠ যোগাযোগ। তদন্তে যা উঠে আসছে, ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী তাদের সাজা অনেক কাল আগে হওয়া উচিত ছিল, অন্তত এখন হোক এবং সত্তর হোক, তাড়াতাড়ি হোক। যারা রাজ্যকে সমাজকে দূষিত করেছে এবং একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই ধরনের যত রকমের অসামাজিক কার্যকলাপ, অসৎ কার্যকলাপ, অসাধু কার্যকলাপ, মা বোনেদের সম্ভ্রম হানির সঙ্গে যুক্ত, তাদের কোনো অবস্থাতেই রেয়াত করা উচিত নয়। এবং এটার পাশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটা জায়গায় আসা উচিত।